এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়সড় আপডেট। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফের ভাসতে চলেছে 9টি জেলা। ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ইতিমধ্যে জারি হয়েছে কমলা সতর্কবার্তা। এই বৃষ্টিপাত চলবে আগামী 2 দিন। তো এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আপনি কি জানতে চান? তাহলে ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত, উত্তর ওড়িশাতে আরও একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা 9 জেলাতে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি। শুধুমাত্র বৃষ্টি হবে না, বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে। নদিয়া এবং 224 পরগনাতে ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই প্রত্যেকটি জেলার থেকে একটু বেশি। দমকা বাতাস বইতে পারে। শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত খুব একটা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আগামী শনিবার পর্যন্ত। আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। এদিকে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আপাতত আর কোথাও থাকছে না। অর্থাৎ ঝড় বৃষ্টি থেকে এবার পুরোপুরি মুক্তি পেয়ে গেল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে উত্তরবঙ্গে এবার আস্তে আস্তে শুরু হয়ে যাবে শীত। এছাড়া উত্তরবঙ্গের 8টি জেলাতে কোনো কোনো অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টিপাত যদিও হয় সেটা স্থানীয় মেঘের কারণে হবে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপাতত আর কোনো সম্ভাবনা নেই। এদিকে বাংলাতে আরো কিছুদিন অপেক্ষা রয়েছে বর্ষা বিদায়। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকে এগিয়ে যাবে বাংলা। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই